বাংলাদেশে আজকে অনেক অন্যায় অবিচার চলতেছে। এই যে কয়েকদিন পূর্বে আমরা দেখলাম আইমান নামে একটা শিশুকে হাসপাতালে নেওয়া হলো অপারেশন করে, তার এই যে সুন্নতে খাতনাটা করবে ডাক্তার সাহেব, সেখানে অ্যানেস্থেসিয়া এমনভাবে দিয়েছে শিশুটাকে আর হুঁশ ফিরে নিয়ে আসা যায় নাই, শিশুটা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। গতকালকে তার একটা পুনরাবৃত্তি আরেকটা ঘটেছে ঢাকাতে, কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা ঘটেছে, এই শিশুটার নাম হলো আইহাম। এই শিশুটাকে ঠিক এইভাবে অ্যানেস্থেসিয়া দিয়েছে, সুন্নতে খাতনা করার জন্য ওটিতে নিয়েছে, বাপ মাকে ঢুকতে দেয় নাই। কয়েক ঘন্টা পেরিয়ে যায়, শিশুটা বের হয় না। পরে গিয়ে বাপ মা দেখেছে শিশুটা ডেড হয়ে গেছে, মারা গেছে। আমরা বলবো এইসব অবিচার, জোরে বলুন ঠিক না ঠিক? অবশ্যই আমাদের ইয়াং জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে দিতে হবে, তাদের জন্য আমাদের সমস্ত সেবা উন্মুক্ত থাকবে, জোরে কোন ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? আমাদের এই ফিলিস্তিনে 20,000-এর মতো শিশুদেরকে ফুলের পাপড়ির মতো জান্নাতি চেহারা, এক একজনের পয়গম্বরী চেহারা, সেই ফিলিস্তিনের শিশুদেরকে ইহুদিবাদী ইসরায়েলের হায়নারা নির্বিচারে বম্বিং করে ওই আকাশ থেকে বোমা বিস্ফোরণ ঘটায়া তাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমরা বলবো ইসরায়েলের এই হায়নারা, এরা আর যাই হোক হতে পারে, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, হায়নার চাইতেও নিকৃষ্ট, এরা মানুষ হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? যারা শিশুদেরকে স্বাধীনভাবে বেড়ে উঠতে দিতে পারে না, এরা কখনো মানুষ হতে পারে না। আমরা কি ইসরায়েলকে সমর্থন দিব? আমরা সমর্থন দিব ফিলিস্তিনকে, ইনশাআল্লাহ। বলে শিশুরা হলো এ জাতির ভবিষ্যৎ নাগরিক। এই যে এখানে যারা আছে, এর ভিতরে যারা শিশু আছে, একদিন হয়তো এর ভিতরে ইউনিয়নের চেয়ারম্যান হবে, সে ছেলেও আসে, কথা কয় না? এই ইউনিয়নের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হবে, সেও হয়তো এই মাহফিলে বসে আছে, কথা কন না কেন? এই জন্য শিশুদের ব্যাপারে সবসময় হ্যাঁ বলুন, তাদের ব্যাপারে না বলার কোনো সুযোগ নেই। তাই বলে আবার এই বড় ফোনটা হাতে দিয়া চুপ করে ঘুমায়েন না, এরই ভিতরে মাতামাতি করলে আবার শিশুগুলো বুড়ো হয়ে যাবে, কথা কয় না? ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, সেই দিন, এই কিয়ামতের দিন একটা শিশু চিন্তার কারণে বুড়ো হয়ে যাবে। আজকে আমরা যদি শিশুর হাতে এই নেটটা ছেড়ে দেই, তাদের অবস্থা 7 থেকে শুরু হয়ে যাবে খারাপ হওয়া, কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন রামায়ণ নয়, মহাভারত নয়, ত্রিপিটক নয়, এটা বেদ পুরাণ নয়, ঠিক না ঠিক? কন এটা কখনো জেন্দাবাস্তা নয়, এটা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নয়। এই কিতাব ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো মহাসম্মানিত একটি কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবকে যারা সম্মান দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আকাশ পর্যন্ত বাড়ায় দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কোরআনা ফাস্তাযহারাহু, যদি কেউ এই কোরআনটা পড়ে এবং সেটা মুখস্থ করে, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম হিসেবে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ বাধ্য করে জোরে সোরে তাকে জবরদস্তি করে জান্নাতে ঢুকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জোর করে কোথায় ঢুকায় দিবেন? জান্নাতে। শুধু তাই নয়, এই লোকটি যখন জান্নাতের দিকে যাইতে চাইবে, আল্লাহ বলবেন ইরজি' ইলাইয়া, কাম ব্যাক, তুমি আমার দিকে ফিরে আসো। জান্নাতি বলবে আল্লাহ কেন? কোরআনওয়ালা বলবে আল্লাহ কেন? আল্লাহ বলবেন একটু হিসাব করে দেখো তো, তোমার পরিবারের ভিতরে কেউ কি জাহান্নামে গেছে কিনা। এই লোকটা কোরআনওয়ালা তখন অ্যাসেসমেন্ট করে দেখবে, আল্লাহ আমার বাপ মার এখনো জান্নাতের খবর হয় নাই, আমার দাদা দাদির এখনো খবর হয় নাই, আমার ওই যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসার কমিটির এখনো খবর হয় নাই, আমি যে মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদজির এখনো জান্নাতের খবর হয় নাই। আল্লাহ আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও জান্নাতি,
তোমার হিসাব মতে যারা যারা জান্নাতে যেতে পারে নাই, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন লোকের লিস্ট করো, আমি তোমার সুপারিশে তোমার সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাব একটা মানুষকে সম্মানিত করে না অসম্মানিত করে? জান্নাতে যাওয়ার চাইতে সম্মান আর কিছু আছে? সরকার আছে? তাও আল্লাহ বলছেন বাধ্য করে। যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, দাখালা ইয়াদখুলু মানে নিজে নিজে ঢোকা, আর আদখালা ইউদখিলু মানে আর একজনকে ঢুকায় দেওয়া। এটা বাবে এফাল থেকে আসছে, মুতাআদ্দির ফায়দা। আল্লাহ বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেছেন যে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কষ্ট হচ্ছে নাকি? আপনারা যদি এই 12 মাইল থেকে, 12 মাইল না এটা, এই 12 মাইল একটা হোটেল আছে না, বড় একটা হোটেল, ওখানে বিভিন্ন খাবারের পসরা বসানো হয়েছে, আছে না নাই? এখন ওখানে যদি কোনো লোককে ঘাড় ধরে নিয়ে যায় কেউ বসায়, যে তোমার আর কোনো কাম নাই, যে খাবারগুলো সাজানো আছে এগুলো খাও, এই লোকটার কি কোনো লস আছে? লোকটা একটু ভয় হবে যে খাওয়ার পরে যদি বিল চায়। কিন্তু যদি ইনশোর করা হয় তুমি যত খাবা তোমার কোনো বিল নাই, তাহলে ওই লোকটা কি ছোট হবে না বড় হবে? ওর পেটের খোল বড় হয়ে যাবে, সাদে বাম্পারে উঠাবে। কথা কন না কেন? তো অনুরূপভাবে আল্লাহ যদি কাউকে বাধ্য করে জান্নাতে ঢুকায় দেন, এই মানুষের কোনো লস আছে? লস নাই। এই জন্যেই কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতীদেরকে হাঁকায় নিয়ে যাবেন জান্নাতের দিয়ে। সুবহানাল্লাহ। কোথায় আছে? সূরা জুমার 70 থেকে শুরু করে নিচের দিকে আল্লাহ পাক বলেছেন, কি সুন্দর বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিয়ামতে আল্লাহ পাক জান্নাতীদেরকে হাঁকায়া দাবড়ায়া বাধ্য করে জান্নাতের দিকে দলে দলে কাতারে কাতারে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতীদেরকে তারায়া হাঁকায়া নিয়ে যেতে হবে কেন? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স ইন দিস ফ্যাক্ট? এর ভিতরে কি আছে? ইন দিস ম্যাটার কি আছে? এখানে কি ব্যাখ্যা আছে? ব্যাখ্যা হলো এই, জান্নাতের রাস্তাটা থাকবে রেড কার্পেট রিসিপশন, তার মানে লাল গালিচার সংবর্ধনা। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা তো যার জন্য জান্নাতের অর্ডার হয়েছে, এই লোক যখন জান্নাতের রাস্তায় যাচ্ছে, জান্নাতের রাস্তার ডেকোরেটেড ওই সাজানো পরিবেশ দেখে সে মনে করবে জান্নাত তো এটাই। বুঝেন নাই? মনে করবে জান্নাত এইটাই, ও ওখানেই বসে যাবে, শুইতে চাইবে। ফেরেশতা এসে বলবেন, এই এখানে বসছো কেন? এখানে শোয়ার চিন্তা করতেছো কেন? বলে জান্নাত তো পেয়ে গেছি। সুবহানাল্লাহ। মানে ভর্তা আসতে যদি মনে করে যেটা জামাই খাওয়া, তাহলে আরো যে গোশত আছে ওগুলোর খবর কি? কথা কন না কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? তো এখন এই লোকটা যখন ওখানে বসে গেছে, ফেরেশতারা বলে খবরদার এখানে বসো না, এটা তো জান্নাতের রাস্তা, মূল জান্নাতের ভিতরে যে কি আছে সেখানে গেলে তুমি বুঝতে পারবা। জোরে বল সুবহানাল্লাহ। এখন জান্নাতের রাস্তা থেকে তারে উঠাতে চায়, কিন্তু সে উঠতে চায় না। সে বলে না,
এর থেকে যদি আবার খারাপ জায়গায় নিয়ে যাও সেটা আমার জন্য অকল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন লোকটাকে জোর করে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও। জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাওয়ার পরে দেখা যাবে জান্নাতের দরজাটা বন্ধ করা আছে। জোরে কোন মারহাবা। বলবেন যে হুজুর জান্নাতের দরজা বন্ধ, তাও মারহাবা কেন? প্রশ্ন হতে পারে না, কেন মারহাবা? আপনারা একটা কথা জানেন, যদি জামাইবাবু মেয়ের বাড়িতে বউ আনতে যায়, মানে বিয়ে করতে গেছে, যেই ঘরের ভিতরে রাত্রে ওই বউকে নিয়ে এসে উঠাবে, ওই ঘরকে আপনাদের এই এলাকায় কি কয়? জোরে কোন কিসের ঘর? সবাই বলবেন কিসের ঘর? বাসর ঘর। আচ্ছা, বাসর ঘরটাকে সুন্দর করে সাজায় না? বিভিন্ন ফুল ফলাদি দিয়া সুন্দর করে এরকম ফাইন করে খাট পালঙ্ক সেইভাবে এরকম ফুলগুলি ঝুলবুল ঝুলবুল করে, আছে না নাই? এরকম নাল নীল বাতিগুলি এরকম ঝিকঝিক করতে থাকে। গেটটা কি খুলে রাখে না বন্ধ করে রাখে? আবার বর সাহেব যখন কার গাড়ির থেকে নামলো, ওই যে দেখবেন ওই মেয়ের আঁচলের সাথে ছেলের পাঞ্জাবি আবার কেরো মারে, দেখছেন নাকি? এ এলাকায় বোধহয় এগুলো হয় না। আচ্ছা, নিয়ে আসলো, নিয়ে এসে যেই গেটের সামনে দাঁড়াইছে, এই ছোট ছোট বালক বালিকারা, শ্যালক শেলিকারা, অথবা ছোট ভাই অথবা ছোট বোনেরা যারা আছে আত্মীয় স্বজন, তারা ওখানে গেট সামনে কথা কয় না, দুয়ার সামনে না? কেন দুয়ার সামনে? তা কি জানেন? যে তোমার জন্য এত সুন্দর করে সাজাইছি, কিছু না দিলে গেট খোলা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আহা, কি সুন্দর কারবার আল্লাহ করেছেন। এই পৃথিবীর দুলহার দুলহানের জন্য, ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রাম বর কনের জন্য একটা ঘর যখন সাজানো হয়, ওই ঘরটা যেমন সবার জন্য উন্মুক্ত করা হয় না, ঘরটা যেমন একেবারে খুলে রাখা হয় না, খুলে রাখলে তার কোনো ভাবৃত্তি থাকে না, মূল্য থাকে না। কথা কোন ঠিক নেবে ঠিক? যে কোনো খোলামেলা জিনিসের কোনো প্রকারের ভালো ভাবমূর্তি থাকে না। যে মহিলা যত বেশি খোলামেলা, যেই মহিলার পোশাকা দিয়ে একেবারে ল্যাংটা মার্কা, লিপস্টিক মার্কা, পাতলা ফিনফিনা আটো সাটো পোশাক পরে মাথার চুল ছেড়ে দিয়ে যে মহিলা হাই হিল পরে ট্যাপ 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 করে হেঁটে যায়, এই মহিলার মর্যাদা সমাজের কাছে বেশি না কম? আরো জোরে কন। এই মহিলা হলো সেলা কলা। জোরে কন, কি কলা? সেলা কলা। যদি কেউ মাংনাও দেয়, আমি অন্তত খাবো না, আপনি খাবেন নাকি? কেন খাবেন না? রাস্তার ধুলাবালি পড়েছে, ঠিক কিনা? মাছি মশা লেগেছে, অনেক মানুষের লোলুপ দৃষ্টি পড়েছে। সুতরাং খোলা খোলা কলা, সেলা কলা খাওয়াও সারা, ওর পাতলা পায়খানা হওয়াও সারা। কথা কোন ঠিক না বেঠিক? যেই মহিলা ল্যাংটা মার্কা হয়ে, লিপস্টিক মার্কা হয়ে এই সমাজের ভিতরে ঘোরাফেরা করে, ওই জাতীয় ছেলেরাই তাকে পছন্দ করে। কোনো শালীন ঘরের ছেলে অন্তত এই মেয়েকে বিয়ের প্রস্তাব দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে একটা বিধান জারি করেছেন। সেটা কি বলবো? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, এ নারীর জাতিরা, তোমরা পোশাক পরে, হেজাব পরে বাড়ির ভিতরে অবস্থান করো। আর যদি বাইরে যাওয়ার দরকার হয়, হেজাব পরে যেতে হবে, বোরকা পরে যেতে হবে। শুধু বোরকা পরলেই হবে না, এখন যেহেতু ফিতনার যুগ, হাতে পায়ে মুজো দিতে হবে এবং সুন্দর করে মেকআপটাও করতে হবে। আওয়াজ দিয়ে বলেন, বিধানটা যেন কা। আজকাল উল্টা পাল্টা কারবার আছে না নাই? আছে না নাই? মহিলারা দেখবেন অনেকে বোরকাও পরছে, কিন্তু মাথার কাপড় দেয়নি। বোরকা পরে মাথায় কি দেয়নি? কাপড় দেয়নি। এই কামটা কি সিধা হয়েছে না উল্টো হয়েছে? আবার বোরকা যারা পরে এরা হলো দাদি আর নানি, বয়স
70-এর ওপরে, ঠিক কিনা? যাদের বয়স 14-15 থেকে শুরু করে 55 বছর, এদের অধিকাংশই বোরখা পরে না, ঠিক না বেঠিক? জোরে বলুন, আছে না নাই? তো কারবারটা কি সিধা হলো না উল্টা হলো? মানে ছোট গাছের টোপা দেওয়ার চাইতে বুড়া গাছের টোপা দিয়েছে। ছাগল ওর চতুর্দিকে যাবে না, যদি লাগে বাবা চামড়া ছিঁড়ে যাবে, কথা কয় না। আর যে গাছটা লকলকা ঝকঝকা ফকফকা, কে বলি? ছোট গাছ, কথা কয় না কেন? এই ছোট গাছ চতুর্দিকে বেড়া দিতে হয়, টোপা দিতে হয়, যাতে গরু ছাগল না খায়, কথা কয় না কেন? এই কায়দায় যারা তরুণী, যারা যুবতী, তাদেরকেই বোরখা পড়তে হবে, জোরে বলুন, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, আমার দেশে এই কারবারটা খুব একটা বেশি নেই। যারাও বোরখা পরে তা আবার ফ্যাশন, ঠিক না বেঠিক? এত চিপা মার্কা বোরখা পরছে, পিছন থেকে দেখা যায় মহিলারটা কোমরটা কত ওসার, নাউজুবিল্লাহ, কোন জায়গায় কত ভাঁজ পড়ছে দেখা যায়। আবার মহিলারা ওই কায়দায় মোটর সাইকেল চালায়, ঠিক কিনা? সেখানে আবার হুজুরদেরকেও চান্স দেয় না, হুজুরের আগেই ওই শাঁ করে পার হয়ে চলে যায়। মাদ্রাসা থেকে আসার সময় দেখি এক মহিলা মোটর সাইকেল সামনে নিয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম আমি মহিলার পিছে পিছে যাব না, ওর আগে যাই। মহিলা মানুষের পিছে যাওয়া ঠিক না, আগে যেতে হবে। তো তখন আমি একটু এভাবে পিক আপ টেনে গিয়ার আর একটা দিয়া সামনে দিছি। ওরে বাবা, দেখি যে ও আরো এমন জোরে গিয়ার মারছে, আমাকে ছেড়ে ও সামনে চলে গেছে। আচ্ছা চিন্তা করলাম একটু ঢিল কাটি, ও চলে যাক না, খালি প্যাঁচ কাটে, একবার এদিকে একবার ওদিকে, মানে বেশি জোরেও যায় না। মানে উনি চিন্তা করে যে আমি হুজুরকে দেখাই আমি কত নম্বর মানের মহিলা, একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমি আমার মহিলা মা বোনদের বলবো, হায়া শরম যার নাই, একে নিয়ে আর স্বামী কখনো মজা পাবে না। আমার নবী শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, রসুল বলেছেন, আল মারআতু বিলা হায়াইন কাত্তুআমে বিলা মিলহিন। যেই খাবারের ভিতরে লবণ মিশাতে হয়, সেই খাবারে যদি লবণ না দেওয়া হয়, ওই খাবার খেয়ে কি কখনো মজা আছে? আল্লাহর নবী বলেন, যে মহিলার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, এই মহিলাকে নিয়ে তার স্বামী কখনো মজা পাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে পর্দার ওয়াজটা আমি আগেই করে দিলাম। আপনাদের সবাইকে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা কি বেশি ছিল না কম ছিল? কেমন পর্দা ছিল একটু বলবো ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন ফালা তাখদা'ন বিল কওল। আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলছেন সূরা আহজাব, হে নবীর স্ত্রী এবং তার সঙ্গী সাথী তোমরা যারা আছো, পৃথিবীর অন্য মহিলাদের মতো তোমরা নও। খবরদার খবরদার, তোমরা অত্যন্ত ইনিয়ে বিনিয়ে পরপুরুষের সাথে সেজে গুজে মেজে মুজে কথা বলো না। কোনো পরপুরুষ যখন তোমার সাথে কথা বলবে, তুমি তার সাথে অত্যন্ত সুন্দর কায়দায় কথা না বলে একটু চেঁচিয়ে মেচিয়ে বলবে, যাতে ওই লোক তোমার ব্যাপারে কোনো চান্স না পায়। সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় আছে, তোমরা কখনো জোরে সরে অন্য মহিলাদের মতো চেঁচিয়ে মেচিয়ে গলা ফেটে আওয়াজ দিয়ে কথা বলো না। আমাদের দেশের মহিলারা মঞ্চে দাঁড়ায়া জনসভায় পুরুষের সামনে বক্তব্য দেয় না? বাংলাদেশে দেয় না নাকি? দেয়?
খালি দেয় না, এরকম করে, কথা কয় না, আছে না নাই? আহারে, মারআতুন শব্দের অর্থ দৃশ্যবস্তু। আল্লাহর নবী বলেছেন আল মারআতু, এই পৃথিবীতে আওরা, এই পৃথিবীর সব মহিলাগুলো হলো, তারা হলো গোপনে থাকার জিনিস। কি থাকার জিনিস? গোপনে থাকার জিনিস। ফাইদা খারাজনা ইস্তাশরাফাহা শাইতান, যখন মহিলারা বের হয়ে যায়, মহিলারা যখন গোপন দৃশ্যটা ভেদ করে প্রকাশ্যে চলে যায়, শয়তান তাদেরকে নিয়ে খেলতে থাকে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তান তাদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার স্বামীর নাম কি ছিল? একটু জোরে বলেন, স্বামীর নাম কি ছিল? হযরতে আলী। জামাই হিসেবে কি খুব নিম্নমানের না উঁচু মানের? জান্নাতের সর্দারানীর মেয়েকে কি বলে, সর্দারানীকে তিনি বিয়ে করেছেন। রাসূল বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ওই রুকাইয়া আমার মেয়ে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই দুটো কান, অল্প সময় কথা হবে, 12টার ভিতরে ইনশাআল্লাহ মোনাজাত দেওয়া হবে, কোনো টেনশন আপনাদের নাই। কষ্ট হচ্ছে? চলবে ওয়াজ। কি বলছিলাম? ফাতেমা, রোকেয়া আমার মেয়ে, ওই জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবীরা বলল হুজুর ফাতেমার কথা বলছেন না কেন? ফাতেমা আবার কে বাবা, কি হয়েছে? সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর তাহলে ফাতেমা কি আপনার? ফাতেমার কথা যে বলছেন না, বলে ফাতেমা হলো আমার কলিজার টুকরো। আরো জোরে বলে, আরো জোরে বলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজ করার জন্য বাইরে গেছিলেন। তিনি যখন ফিরতেছেন তখন রাস্তার ভিতর থেকে তিনি বাহিরে থেকে ফাতেমার কণ্ঠ শুনতে পেয়েছেন। ফাতেমা তার 2টা ছেলে নাম জানে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হলো হাসান এবং হুসাইন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা নাজাত পেয়ে জান্নাতে যাবে তারা প্রত্যেকেই যুবক আর যুবতী হয়ে জান্নাতে যাবে। একটু জোরে বলেন। এক বুড়ি আসে আল্লাহর নবীর বাড়িতে আম্মা জান আয়েশার সাথে গল্প করতেছে। হুজুর জিজ্ঞেস করেন আয়েশা মহিলাটা কে? হযরতে আয়েশা বলেন হুজুর ওটা আমার খালা হয়। কে খালা? তো খালা, এই খালা তো জান্নাতে যাবে না। আম্মা জান আয়েশা বলেন হুজুর কেন যাবে না? কই যে বুড়ি মানুষ যে জান্নাতে যাবে না। এই কথা যেই বলছে বুঝছেন, মহিলা গড়াগড়ি দিয়ে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ আমি নিজে কি বুড়ি হয়েছি? আমাকে কে বুড়ি বানালো? আল্লাহ বানালো, আর আমি জান্নাতে যেতে পারবো না। কি কারণ? না বললে ছাড়বো না। হুজুর বললেন বুড়ি কেঁদো না, ইন্না জাআলনাহুন্না আবকারা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল ওয়াকিয়ার ভিতরে বলেন কাল কিয়ামতে আমি প্রত্যেকটা মহিলাকে যুবতী বানায় দেব। এই আয়াতের ব্যাখ্যা এসেছে 25 থেকে 33 বছর বয়স হবে প্রত্যেক পুরুষ আর নারীর। একটু জোরে কি মারহাবা দেওয়া যাবে না? কেন? বলে জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে বুড়া মানুষ আর বুড়ি মানুষ ওগুলো খায় জান্নাত মাখাবে, খালি পাতলা পায়খানা হবে, কথা কয় না। এই জন্য জান্নাতের ভিতরে যা আছে এগুলি উপভোগ করার জন্য স্বাস্থ্য দরকার, যেরকম সুবহানাল্লাহ, যৌবনকাল দরকার। এই জন্য আল্লাহ পাক সেই দিন জান্নাতীদেরকে যুবক আর যুবতী বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এ বুড়া, এ কালো মানুষ, তুমিও তো জান্নাতে যাবে না। কালো মানুষ কেঁদে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো নিজে কালো হই নাই, কে কালো বানাইছে? হুজুর বললেন কালো মানুষ কেঁদো না, তুমি যখন কাল কিয়ামতে জান্নাতে যাবে
পূর্ণিমার চাঁদের চাইতেও তোমার সৌন্দর্য হবে। মানুষের চেহারার ভিতরে যত ক্ষত আছে, যত বিকলাঙ্গ আছে, যত মানুষ প্রতিবন্ধী আছে না নাই? কেউ ঠসা, কেউ কানা, কথা কয় না, কেউ অন্ধ, ঠিক না? কেউ পাগল, কেউ পাগলি, কেউ ল্যাংড়া, কেউ লুলা, কারো চেহারা সাদা, কারো চেহারা কালো। এই সবগুলি ধুয়ে মুছে সাফ হয়ে পূর্ণিমার চাঁদের মতো এক একজন মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কথা কেন নিয়ে আসলাম খেয়াল করেন। সবাই যদি যুবক যুবতী হয়ে জান্নাতে যায় আর হাসান হোসেন যদি যুবকদের সর্দার হয়, তাহলে তো হাদিসের ভিতরে ব্যাখ্যা আসছে সমস্ত মানুষের সর্দার হবে হাসান আর হোসেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি আপনারা হোসাইনের পক্ষে থাকবেন না ইয়াজিদের পক্ষে থাকবেন? এখনো কি ইমাম হোসাইনের উত্তরসূরি বাংলাদেশে নাই? তারা কারা? যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিরন্তর চেষ্টা করে। কথা কন না কেন? এই কোরআন শুধুমাত্র সবিনা খতম পড়ার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র তাবিজ করার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র তারাবির নামাজে খতম করার জন্য নয়। এই কোরআনে কারীম এই পৃথিবীতে হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকার জন্য আসে নাই। এই কোরআন আসছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ যাবতীয় ইজম আর মতবাদের যে সব অন্ধকারের ভিতরে আছে, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ সহ যত প্রকারের মানব রচিত মতবাদ আছে, সবগুলি থেকে মানুষকে আলোর দিকে, এক কথায় জান্নাতের রাস্তায় বের করে নেওয়ার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন। সে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান নাই যেখানে। এইবারই তালপুল পেয়ে গেছে, ঠিক না বেটি? এক মাহফিলে আমি স্লোগান দিচ্ছি, সুদ আছে যেখানে, লোকেরা কয় আমরা আছি সেখানে। তারপরে বলতেছি গান বাজনা যেখানে, আমরা আছি সেখানে। মানে রাত 12টার পরে দিয়েছে তো ওদের সকলের চোখেই প্রায় ঘুম ঘুম ভাব, ট্যাংরা মারতেছে। তো মনে করছে হুজুর বোধহয় পজিটিভ অ্যান্সার চাইছে, আমি যে নেগেটিভ চাইছি ওরা খেয়ালই করে নাই। এই জন্য রাত 12টার পরে মানুষের মেজাজ ঠিক থাকে না, সবাই একটু ঘুমের ঘরে যেতে চায়। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম যেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় আছেন, বাসায় ঢোকেন নাই। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসাইনকে শাসন করতে গিয়া একটু বকাঝকা করতেছেন। আর ওই বকাঝকা করতে গেলে মহিলাদের আওয়াজ একটু বেড়ে যায় না, উঁচু হয় না? হযরতে আলী রাস্তা থেকে এই আওয়াজটা তিনি শুনতে পেয়েছেন। শোনাও সারা, উনি কান্নাকাটি করাও সারা। শুনতেছেন? কান্না করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দরজায় গিয়ে বসে থেকে অঝর নয়নে কাঁদতেছেন আর আহাজারি করতেছেন, বুক ফাটা আহাজারি তিনি গড়াগড়ি দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বিবি খাতুনে জান্নাত নবী কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়েছেন। এই কণ্ঠ আর কারো নয়, আমার প্রাণের স্বামী হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী কেন কান্দে? কি হলো আমার স্বামীর? এ হাসান হোসেন বাবা, আমি তো বাইরে যেতে পারি না, তোমরা দুই ভাই যাও, যে তোমার আব্বার কি হয়েছে দেখো। হাসান হোসেন দরজা খুলে বাইরে গিয়ে দেখে বাপ কান্দে, দুইটা ছেলে কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে। আব্বা আর কান্দেন না, কি হয়েছে আপনার? কেন কান্না করেন?
কান্না করলে আমাদের সহ্য হয় না আব্বা, চলেন, আম্মা ডেকেছেন, বাসার ভেতরে চলেন। কি আপনার দুঃখ, কি আপনার ব্যথা, কি আপনার বেদনা আম্মার কাছে গিয়ে বলেন, আমাদের কাছে গিয়েই বলেন। একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে তো লোক সংখ্যা বেশি, তারই ভিতরে আবার 2-4 জন অমুক অমুক ডাকে নিয়ে যায়। আয় তো এরকম দেখতেছি না আমি, ওখান থেকে 2 জনকে তুললো, এখান থেকে একজন নিল, আবার আরেকজন এসে ওখান থেকে একজন ডাক দিয়ে নিয়ে গেল। এটা কি গাড়ি এখনই ছাড়বে? ওয়াজ না শেষে হওয়া পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না। রিন্টু ভাই কথা কোন ঠিক নেবে? ঠিক, কোনো প্রকারের গাড়িতে স্টার্ট হবে না। যখন আপনি এসেছেন তখন আপনার কোনো এখতিয়ার নাই। তবে 1 নম্বর 2 নম্বর যদি হয় তাহলে আমরা আছি, কথা কয় না। কারণ 1 নম্বর 2 নম্বরের জন্য না ছাড়লে অসুবিধা আমাদের আছে, এখানে কাম ছাড়লে থাকা যাবে। এই জন্য তাদের 1 নম্বর 2 নম্বর ছাড়বো। এটা ছাড়া গাড়ি দুটো আপনি বাড়ির যাবেন সে সুযোগ নাই। কারণ আজকে এখানে যেটা মাহফিল হচ্ছে এটাও গাড়ি, সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতে যাওয়ার গাড়ি, এটা স্ট্যান্ড, এটা হলো বাস স্ট্যান্ড। জোরে কোন মারহাবা। আমরা ড্রাইভার, আমরা কন্ডাক্টর, আমরা হেল্পার। আমরা ডাকতেছি, আসুন এইখানে বসুন, এই সিটে আসন গ্রহণ করুন, আপনাকে ইনশাআল্লাহ জান্নাতের ওই আসল জায়গায় পৌঁছে দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? খাতুনে জান্নাত হাসান হোসেনকে পাঠিয়ে দিয়েছেন, বাবা যাও তো, যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো। এত ডাকহাক করে, বাপের কান্নাই শেষ হয় না। শেষ পর্যন্ত আম্মাকে রিপোর্ট করলো, আম্মা এত ডাকতেছি আব্বাকে, আব্বা শোনে না, কেন যে কান্দে বুঝতে পারি না আব্বার কান্নার কারণ। বলে তাহলে একটা কাজ করো, তোমার আব্বাকে বোঝানোর মতো আমিও পারবো না, কেউ নাই, তোমার আব্বাকে বোঝানোর মতো একজন ব্যক্তি আছে, সেটা হলো তোমার নানা। সুবহানাল্লাহ। হযরত আলীর কি হয়? যেরকম শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক ভালো না খারাপ আছে? খুবই মধুর সম্পর্ক। অনেক সময় বন্ধু সুলভ আচরণ করতো। সুবহানাল্লাহ। খেজুর খাইতেছে, খেজুরের আটিগুলো বিশ্বনবী হযরতে আলী জামাইয়ের ভাগে দিয়ে দিছে। সামাইলে তিরমিজিতে আছে। এখন খেজুর খাওয়া শেষ করে বলতেছেন, আলী রে, এই দুনিয়ার জামাইরা এতই খেজুর খায় যে তাদের সামনে আটির স্তূপ হয়ে যায়, ঠিক হয়ে যায়। বলছে হুজুর কথা শেষ? বলে হ্যাঁ। বলে এ জামানার জামাইরা এতই খেজুর খায় যে আটির স্তূপ হয়, কিন্তু এ জামানার শ্বশুরেরা এত খেজুর কম খায় যে তাদের সামনে আটিও থাকে না। তার মানে আটি শুদ্ধই চেতাছে। কি সুন্দর দুইজনের ভিতরে মহব্বত। সুবহানাল্লাহ। কন আর আমাদের দেশের জামাই জেঙ্কার শ্বশুর শিক্ষা, তার সেরা জামাই, কথা কয় না। বিয়ে করছে, এখন যাবে শ্বশুর বাড়িতে, ওই ঘুরন ফিরন হয় না, বিয়ের দিনে তো চলে আসছে। তো এখন পরে যখন যাবে, ওর মা আগের থেকে জানে আর মাথার তার তুর একটু ঢিল আছে, নাট বল্টু। তো মাকে বলতেছে, মা শ্বশুর বাড়িতে তো আজকে আবার যাচ্ছি, তো ওখানে কি করব? বলছে পাগলা, কি করবো? তোর হাল বও লাগবে না, মই দেওয়াও লাগবে না, জমি গাড়া লাগবে না, ধান কাটা লাগবে না, তো কি করা লাগবে? আরে পাগল, শ্বশুর বাড়ির যে মানুষ একটু গল্প স্বল্প করে, গল্প স্বল্প করিস। বলছে মা কি গল্প করবো সেটাও তো জানি না। তাহলে রাস্তাঘাটে অনেক মানুষের সাথে দেখা হবে, ওরা যা বলবে এটা যে ওখানে গল্প করবো। তো আচ্ছা মা ঠিক আছে। তো রাস্তার ভিতরে হরতালের দিন ছিল, বুঝছে, মানুষজন খুব একটা নাই, একটা মানুষের সাথে দেখা হয়েছে। তো দেখা হইতে বলছে, কে রে বা আব্দুল্লাহ, বিয়ে শাদী করিস? বলছে যাক গল্প একটা আছে। যাই বুঝছেন, শ্বশুরের সাথে দেখা হচ্ছে, প্রথমে একটা সালাম মারছে, দিয়েই বলতেছে, ও বইয়ের বাপ, আপনি বিয়ে করেছেন? কায়দা না বেকায়দা? এ জোরে কোন কায়দা না? এই কথা যেই না বলছে, শ্বশুর তখন বলতেছে, হাই রে, এ তো জামাই না, এ তো মশাই,
যেরকম ঠিক না ঠিক? এ তো কসাই। এই জামাই নিয়ে আমার তো কাম হবে না। হাই সর্বনাশ, বিয়ের দিনে ওই কিছু কাম ঘটাইছে। ওর বাপের নাম ছিল হলো সিয়ারু। যেরকম কি তোর মা বলছে, মা আজকে তো বিয়ে করতে যাচ্ছি, কি করব? কাজে বিয়ের শাদী হওয়ার পরে তোর বাপের নাম যেহেতু ওটা ছিল, ওটার নাম কমো না। যখন ওই শ্যালক সেদিকেরা ভেতরে নিয়ে যাবে তখন নিচু জাগাত যান বসিস না, বা উঁচু জাগাত বসিস। মানে সিয়ারত বসিস সেটা করছে না, যে বাপের নাম যে সিয়ারু, এজন্য আগেকার মায়েরা বাপের নাম ধরেনি। কথা কর না কেন? স্বামীর নাম আগেকার মানুষ ধরেনি। আমার বাড়িতে আমার আম্মা ওই যে রসুন আছে না, ওটা নিয়ে এসে রোদে শুকাতে দিছে। আমরা উঠাইছি, রোদে শুকাতে দিছে। তো একটা ফকুনি মেয়ে মানুষ সায়লা এসে বাড়ির ভিতরে আমার আম্মাকে বলতেছে, কেমা ওই ধলা গোটা কতদিন তুলছে? ধলা গোটা। তো আমি জিজ্ঞেস করলাম, কেবারে রসুন আপনি ধলা গোটা করছেন কেন? কয় বাবা আমি সেটা বলবো না। না বলতে হবে, কি বলেন? ওটা আমার ছোলের বাপের নাম, মানে ওর স্বামীর নাম রৌশন। কথা বোঝেন নাই? তো এটা কি ভালো না খারাপ? না আজকাল বলেন আপনারা, স্বামীর নাম ধরাধরি আছে না নাই? আছে না নাই? টুটুল 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 তখন আর বন্ধুদের সাথে গল্প করতেছিল। এক বন্ধু কয়, কে ডাকে রে? তোর মাও নাকি? ওই তখন জিবেত কাবুর খাসে। হাই সর্বনাশ, এই মহিলা কি আমার মাও হয়? তো তোর মা হয় না, তোর নাম ধরে ডাকলো কেন? কয় যে ভাই লাভ ম্যারেজ। লাভ ম্যারেজের ফল, ভালোবাসা করতে করতে 14 ফেব্রুয়ারিতে ফুল দিতে দিতে বিয়ে হয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ জোরে কম। আমি এই কথা শুনে বললাম, এটা লাভ ম্যারেজ না, এর নাম হলো রাব মরিচ। তা আবার কারেন্ট মরিচ, ঝাল খুব কম। কথা কর না, ঝাল খুব বেশি। ওটা আমি একদিন বাজার থেকে নিয়ে আসছিলাম ভাই, বুঝতে পারিনি। আমার স্ত্রী ওটা ভেজে আলু ভর্তা করছে। ওরে সর্বনাশ, খাওয়াও সারা, চোখ দিয়ে কান্না আসাও সারা। আমিও কান্দি, আমার স্ত্রীও কান্দে। এটা না দেখে সোলবলো কান্দে। আমি সেই দিন বুঝেছি কারেন্ট মরিচ কি জিনিস। যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, কসম আল্লাহর, এরা কারেন্ট মরিচ খেয়েছে। এদের মিষ্টি খায়, পানি খায়, ঝাল মরবে না। আজ হোক কাল হোক ওদের জীবন শেষ করে দিব এই বউ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য লাভ ম্যারেজ করে বিয়ে কেউ করতে যাবে না। অবশ্যই তোমার অভিভাবক যারা আছে, পিতা কিংবা মাতা, তোমাকে মানুষ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াতে পারলো, চাকরি নিয়ে দিতে পারলো, তোমার আব্বা আম্মা কি তোমার জন্য একটা বউ দিতে পারবে না? এ কথা কর না কেন? পারবে কি পারবে না? সুতরাং বাপ মায়ের একটা অধিকার আছে। যদি কেউ পড়তে পড়তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ওখানে যেখানে ছিল সেখান থেকে একটা মেয়েকে ধরে নিয়ে বাসায় চলে আসছে, দরজা খুলে দিয়েছে, বাপ জিজ্ঞাসা করছে, বাবা এটা কে? কয় এটা আপনার বৌমা। যেই বলছে বাপের কলিজার ভিতরে শেল ঢুকে গেছে, পড়াও সারা, সেন্সলেস হয়ে হার্ট অ্যাটাক করে মারা যাও সারা। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন না বাপ মার অধিকার আছে না নাই? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। ঠিক না ঠিক? কি
কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাঈজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করল নমুনা। ঠিক কিনা? আল্লাহর ওলি বাঈজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করল নমুনা। মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না গো বিফলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হাসান হুসাইনকে হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাও যাও, তোমার আব্বা সালাম, তোমার নানা সালাম, আমার আব্বাজি সালাম, তোমার আব্বার এই অনশন ভাঙ্গার মতো কেউ নাই। কেন তিনি কান্না করেন? এই কারণটা তিনি ছাড়া আর কেউ উদ্ঘাটন করতে পারবে না। বাবা তোমরা দুই ভাই যাও তোমাদের নানার কাছে। বলেন তো যে নানার কাছে তারা দুই ভাই যাচ্ছেন নাতি, বলেন তো সেই নাতা সেই নানা এই দুই নাতির মনের আশা পূরণ করবে কি করবে না? একটু জোরে কোন করবে কি করবে না? জীবনে এমন কোন আবদার করেন নাই যে আবদার হাসান হোসেন পূরণ করে নাই। সুবহানাল্লাহ কোন। একদিন মসজিদে নববীর ভিতরে হাসান হোসেন গিয়ে বলছে, নানাজি আমার আব্বার হাতে টাকা নাই। ও নানা আপনার কাছে আসছি, একটা টাটু ঘোড়া কিনে দেন, একটা টাটু ঘোড়া কিনে দেন। সেই ঘোড়ার উপরে চড়ে আমরা বিভিন্ন জায়গায় সফর করব, বিভিন্ন জায়গায় স্টাডি ট্যুর শিক্ষা সফর করব। ও নানা একটা ঘোড়া কিনে দেন। নানা তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোমরা আমার এমন দুইটা নাতিরে, কলিজার টুকরা নাতিরে, তোমাদের কোনো আশা জীবনে অপূরণ রাখি নাই, কিন্তু পকেটে কোনো পয়সা নাই, পকেটে কোনো টাকা পয়সা নাই। দুনিয়ার সাধারণ ঘোড়া কিনে তোমাদেরকে আমি ছোট করব না, ছোট করব না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘোড়া আমি তোমাদেরকে উপহার দিব। হাসান হোসেন মনে করছে বোধহয় কি ঘোড়া আমাদেরকে দেবে। আল্লাহর নবী আস্তে করে তিনি ওই সেজদায় গেলে যেরকম একটা অবস্থা হয় মানুষের, ঠিক ওইভাবে হয়ে গেলেন। আর হাসান হোসেনকে বললেন, তোমরা আমার পিঠের ওপরে চড়ো, তোমরা ইচ্ছা মতো আমার খেদাও, আমাকে তাড়াতে থাকো, আমি চলতে থাকবো তোমাদেরকে নিয়ে। তোমরা যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় আমার পিঠ থেকে না নামবা আমি তোমাদেরকে নেমে দেব না। একটু জোরে বলে, আরো জোরে বলেন সোনা। একজন নানার আদর্শ আমার নবী, স্বামীর আদর্শ আমার নবী, শিক্ষকের আদর্শ আমার নবী। ঠিক না ঠিক? একজন শ্রমিকের আদর্শ আমার নবী, এমনকি একজন লিডারের আদর্শ আমার নবী, এমনকি একজন ইমাম সাহেবের আদর্শ আমার নবী। কথা কয় না? এমনকি একজন রাষ্ট্রপ্রধান কিভাবে রাষ্ট্র চালাবে সেই আদর্শ, সেই মডেল, সেই আইডিওলজি, সেই উসওয়ায়ে হাসানা, এক্সেলেন্ট এক্সাম্পল আল্লাহ পাক আমার নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ। আজকে শুধু নবীকে নিয়ে নামাজের মহড়া হয়, তা আবার নবী যেরকম নামাজ পড়াইছে সেভাবে আমরা পড়ি না, পড়া হয় না। কতক্ষণ ঠিক না বেঠিক? বাস স্ট্যান্ড মসজিদে নামাজ হচ্ছে, যেই কারেন্ট চলে গেছে পিছনের কাতারে এক মুসল্লি কয় এহে। নামাজের শেষে জিজ্ঞেস করছে, মুরব্বী জীবনে নামাজের মধ্যে এহে শব্দ পাইনি, কই পাইছেন? কয় বাবা কারেন্ট চলে গেছে, কখন যে হে বাড়াচ্ছে করিবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। তিনজন মুসল্লি নামাজ পড়ছে, ইমাম সাহেব এখনো আসে নাই। তো এখন ওর ভিতরে একজনকে সামনে দিছে যে আপনি এখন পড়ান। তো উনি যখন নামাজ পড়তেছে তখন কারেন্ট চলে গেছে। তো গরমের দিনে কারেন্ট গেলে মসজিদের ভিতরে বেশি সময় লোকেরা থাকে, মানে জেলখানার চাইতে মনে হয় বাই হয়ে যায়। ঠিক না বে ঠিক? ঢুকতে দেরি আছে, বার হতে দেরি নেই। তো যেই কারেন্ট গেছে পিছনের এক মুসল্লিকে, ইমাম সাহেব কারেন্ট গেছে জানেন না, নামাজ সংক্ষেপ হবে।
তো পার্শ্বের মুসল্লি কইবে নামাজের মধ্যে কথা কওয়া হয়, এই কথা না বলতে ইমাম সাহেব বলতেছে সেই জন্যই তো কথা কই না, খালি তেলাওয়াত করতেছি। তাহলে কথা কওয়া কেউ বাদ দিয়েছে? যখন দিয়েছে। সুতরাং এটা আমার নবীজির ইমামতের আদর্শ নয়, ঠিক না? ঠিক কর। ইমামের আদর্শ তিনি রাষ্ট্রপ্রধান, কিভাবে রাষ্ট্র চালাবে, দেশের জনগণের কিভাবে সেবা করবে, সে আদর্শটাও আমার নবী দেখায় দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইয়ামান থেকে রাষ্ট্রীয় মালামাল আসছে এতগুলা। আল্লাহর নবী ফজরের পর বসেছেন, কষ্ট হচ্ছে নাকি? ফজরের পর বসেছেন, মালামালগুলি নামে নামে বিতরণ করতেছেন। জহর নামাজ পড়লেন মসজিদে, আবার আসরের নামাজ পড়লেন মসজিদে। মাগরিব পর্যন্ত তিনি এভাবে জনগণের মাল যা যা আসছে পাই পাই করে হিসাব করে পৌঁছায় দিচ্ছেন। মাগরিবের নামাজ পড়ে হুজুর দেখলেন পেটে বড্ড ক্ষুধা লেগেছে, একটা খাবার পেটে নাই। তিনি আম্মাজান আয়েশার ঘরে মসজিদে নববীর ওই হুজরার ভেতরে ঢুকে পড়লেন। সেই ঘরটা এখনো আছে না নাই? মসজিদে নববীর ভিতরে সেই ঘরটা এখনো আছে। এই ঘরের ভিতরে আল্লাহর নবী একটা পেট ক্ষুধা নিয়ে ঢুকলেন। আম্মাজান আয়েশা আমার নবীর চেহারা আনোয়ার দেখে কেঁদে ফেলেছেন। পেটটা পিঠের সাথে লেগে গেছে, চেহারাটা ক্ষুধার্ত, শুকনা শাকনা। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে আম্মাজান আয়েশা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আপনার সমস্যা কি বলেন? আম্মাজান আয়েশা বলার আগে আমার নবীজি বলছেন, আয়েশা রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের টাকা পয়সা মালামাল সবার নামে নামে আমি পৌঁছায় দিলাম, আমার ভাগে এতটুকুনও জোটে নাই, এমন কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পানিও গিলি নাই। আয়েশা, তোমার ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলি, আমি আয়েশার ঘরের ভিতরে পানি ছাড়া কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন চায় আমি আপনাকে কিছু দিয়ে আপ্যায়ন করাবো, কিন্তু কিছুই তো নাই, আমি কি দিয়ে আপনারে খাওয়াবো? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি যদি চাই মুহূর্তের মধ্যে উহুদ পাহাড়টা আল্লাহর রহমতের সোনার পাহাড় হবে, কিন্তু দুনিয়াতে আমি খাইতে আসি নাই, বড়লোক হতে আসি নাই। আমি দুনিয়াতে অভুক্ত মানুষকে খাওয়ায়া ঠান্ডা করতে এসেছি, পরিতৃপ্ত করতে এসেছি, আর গরিব মানুষগুলোকে ধনী বানাতে আমি এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আয়াত আমি শুরুতেই পড়েছি, সূরাতুল আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, there is an excellent example for you in the life of messenger of Allah subhanahu wa ta'ala, for him who fears Allah subhanahu wa ta'ala and the last day of judgment and remembers Allah subhanahu wa ta'ala very much. জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, এই পৃথিবীতে মানুষদের কাছে আপনি রিলে করে শোনায় দেন, এই পৃথিবীর যে সমস্ত মানুষগুলি শান্তির জন্য, নিরাপত্তার জন্য হন্যা হয়ে খুঁজতেছে, হাবিজাবি নেতার পিছনে ঘোরে, এমন নেতা যার চরিত্রের খবর নাই, এরকম নেতা আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আর আলেমদের ওপরে খুবই শক্ত। এরকম নেতা আছে না নাই? আরো জোরে। অবশ্য বাংলাদেশ দেশে নাই,
বগুড়া জেলায় নাই, কাহালুতে তো নাই। চিন্তা করেন, 5 বছর চেয়ারম্যানই করছে, শেষ দিনে এসে একটা মিটিং দিছে, সামনে নির্বাচন আসতেছে, জনগণের কাছে আমার কথাটা একটু বলি। আমি গতকালকে রংপুরের মিঠাপুকুর ওয়াজ করেছি, মিঠাপুকুর উপজেলায়। সেখানে নবনির্বাচিত এমপি মহোদয় এসে ওখানে আমার আগে বক্তব্য দিলেন। তো আমি দেখলাম যে যা চাইলো উনি কোনোটা ফিরেলো না। একজন বলছে যে আমার এই মাদ্রাসার ঘর দরকার, দিলাম। হাফেজি মাদ্রাসা দিলাম, এই যে বালিকা বিদ্যালয় দিলাম, রাস্তা দিলাম, দিয়ে থুয়ে চলে গেল। কথা বলছেন নাই? সম্মানিত ভাইরা, এই জাতীয় এইভাবে ঘোষণা। ভাইরা আমার, গত 5টা বছরে তো সুন্দর করে ইউনিয়ন পরিষদ চালাইছি। আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় নাই। লোকেরা খুব খুশি। তো পাশে মেম্বার ছিল, চেয়ারম্যান সাহেব একটু মাইকটা দেন, আমি একটু সাক্ষী দেই। তো যেই মেম্বারকে দিয়েছে, মেম্বার বলতেছে চেয়ারম্যান সাহেব সঠিক বলছে, গত 5 বছর এত সুন্দর উনি চালিয়েছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে, বাড়িতে আনেই নেয়। জোরে গণ সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার নবী কি এই জাতীয় ছিলেন? এ কথা কোন এই জাতীয় ছিলেন? সারা দিন মানুষের জিনিস যার যার পাওনা পাই পাই করে বুঝাই দিয়েছেন। সন্ধ্যাবেলায় পেটে ক্ষুধা নিয়ে বাসায় ঢুকেছেন। আজকে রাষ্ট্রপ্রধানদের জন্য আমার সোনার নবীজি এক্সেলেন্ট এক্সাম্পল। তিনি হবেন সবচেয়ে মহত্তম আদর্শ, আইডল। জোরে কোন ঠিক কিনা? আমার আইডল সাকিব আল হাসান হতে পারে না, যেই সাকিব আল হাসান বিসমিল্লাহ পড়তে পারে না। কয় বিসমিল্লাহির রহিম, মাঝখানে একটা বাদ গেছে না যায়নি? যে নেতা আজ পর্যন্ত বিসমিল্লাহ পড়তে পারলো না, তার ভোটের হিসেব নাই, সংসদত যে মাতাবাদি করতেছে। কথা কন না কেন? আর তার ফলোয়ারের হিসাব নাই। তার যারা অনুসারী, একটা অটোগ্রাফ নেওয়ার জন্য পিছনে কত লোক ঘুরতেছে, কেনর ঘুতা মারে, চর থাপ্পড় মারে, ঘুষি মারে, তাও আবার ওখান থেকে ল্যাপে উঠে ওর কাছে যায়, পাও ধরে মাপ চায়। আছে না নয়? মুসলিম তুমি কোন রাস্তায় চলছ? শান্তির অন্বেষায় কোন নেতার পেছনে ছুটছ? আলেমগণ চিল্লায়া মানুষের খেদমত করার জন্য তোমাদের দাঁড়ে দাঁড়ে যায়, তোমাদের টনক নড়ে না। আর হাবিজাবি নেতৃত্বের পেছনে তোমরা দৌড়াও, অবশ্যই খারাপ কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আমাদের মরহুম আল্লামা, তিনি কোরআনের পাখি বিদায় হয়ে গেছেন। তিনি বলে গেছেন, কালো মেঘ জমবে আকাশে, যদি সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন, এই কালো মেঘ উঠে গিয়ে আবার স্বচ্ছ সুন্দর পরিবেশ তৈরি হওয়া খুব কঠিন হবে। জোরে বলুন, ঠিক না ঠিক? মন খারাপ করবেন না, কোরআনের পক্ষে আমরা কথা বলছি। এতে কি কারো বিরুদ্ধে বলেছি? জোরে বলেন, কারো বিরুদ্ধে বলেছি? সুতরাং আমাদের প্রত্যেককে বিশ্ব নবীর নেতৃত্ব স্বীকার করে নিতে হবে। রাজি যারা আছি, দুহাত তুলে আল্লাহকে দেখায়। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে শোনা? নবীজি ঘোড়া হয়েছেন, পিঠের ওপরে কারা? যারা বলুন, হাসান হোসেন পিঠের ওপরে এরকম ভাবে তাড়াচ্ছেন। আল্লাহ নবী ওই 2 ভাইকে নিয়ে এইভাবে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মসজিদে নববীতে। সুবহানাল্লাহ, কি দৃশ্য! ইতিমধ্যেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন। এসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আহ, পৃথিবীর শ্রেষ্ঠতম টাটু ঘোড়ার ওপরে 2টা শ্রেষ্ঠ আরোহী ওপরে উঠে বসে আছে। এর থেকে শ্রেষ্ঠ টাটু ঘোড়াও হতে পারে না, এর থেকে শ্রেষ্ঠ আরোহীও হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবী সাইয়্যিদ
শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন। যখন দেখলেন হাসান হুসাইন দুই ভাই স্বেচ্ছায় পিঠের ওপর থেকে নেমে গেছে, আমার নবীজি তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে জিবরাইল আলাইহিস সালাম শাহ করে এসেছেন। বলেছেন, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন? বলে, আসলাম। আপনার কত কষ্ট হচ্ছে, দুইটা ভাই আপনার এই পিঠের ওপরে চেপে বসেছে, কতই না কষ্ট হয়। আরশের মালিক, কাবার মালিক, আপনাকে যিনি নবী বানাইছেন সেই মহান আল্লাহ আমাকে পাঠায় দিয়ে বলেন, আমার নবীকে আর আমি কষ্ট দিব না। হাসান হোসাইনের জন্য প্রয়োজনে বেহেশত থেকে আমি দুইটা টাটু ঘোরার ব্যবস্থা করব। আমার ভাইরা, এক পর্যায়ে আমার নবীজি বললেন, প্রয়োজন হবে না, প্রয়োজন হবে না। আমার দুই সওয়ারি, দুই আরোহী এখান থেকে নেমে পড়েছে। আপনি যে এসেছেন এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। জোরে কোন ঠিক না বেঠিক?